আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। চলার পথে মানুষ কখনো কখনো সুখের দেখা পায়, আবার কখনো কখনো দুঃখ ঘিরে ফেলে থাকে। তবে সুখের সময় শুকরিয়া ও দুঃখের সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে বলা হয়েছে। হাদিসে এসেছে, মুমিনের বিষয়টি বড় আশ্চর্য রকমের। বিপদে পড়লে এতে সে ধৈর্য ধরে, আবার সুখে থাকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। তবে উভয় অবস্থায় তার জন্য কল্যাণকর। ধৈর্য দুই প্রকার: এক, গুনাহ থেকে নিজেকে বিরত রেখে ধৈর্য ধরা, এবং দুনিয়াবি বিভিন্ন ক্ষতির উপর ধৈর্য ধরা। দুই, আল্লাহ তাআলার বিধান পালন করতে গিয়ে যেই বাধা বিপত্তি আসে তাতে ধৈর্য ধরা। হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, আমি কিভাবে তোমার শুকরিয়া আদায় করব? বলা হলো, আমাকে স্মরণ করো, ভুলে যেও না। আমার স্মরণ হলো শুকরিয়া আদায়, এবং ভুলে যাওয়া হলো কুফর। কোরআন, হাদিস ও বুজুর্গদের বাণীতে ধৈর্যের অনেক উপকারিতার কথা বর্ণনা করা হয়েছে। ধৈর্যশীলদের পুরস্কার বিষয়ে কোরআনে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। সূরা বাকারা আয়াত নম্বর 153। কোরআনে আরও বলা হয়েছে, অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব। কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। যখন তারা বিপদে পতিত হয়, তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য, এবং আমরা সবাই তারই সান্নিধ্য ফিরে যাব। তারা সেই সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে, এবং এইসব লোকই হেদায়েত প্রাপ্ত। আল্লাহ মুমিনদের ধৈর্য ধারণের প্রতি উৎসাহিত করে বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধরো ও ধৈর্যে অটল থাকো, এবং পাহারায় নিয়োজিত থাকো, আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হও। সূরা আলে ইমরান আয়াত নম্বর 200। বিপদ আপদের সময় ধৈর্য ধারণ সম্পর্কে নিজের ছেলেকে উপদেশ দিয়েছেন হযরত লোকমান আলাইহিস সালাম। কোরআনে বলা হয়েছে, হে ছেলে, নামাজ প্রতিষ্ঠা করবে, সৎ কাজে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে, আর বিপদ আপদে সবর করবে। নিশ্চয় এটা সাহসিকতার কাজ। সূরা লোকমান আয়াত নম্বর 17। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যকে সর্বোত্তম নিয়ামত বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে ধৈর্যশীলতা দান করেন। ধৈর্যের চেয়েও উত্তম ও ব্যাপক কোনো নিয়ামত কাউকে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা কোরআনে নবী রাসূলদের বিপদগ্রস্ত হওয়া এবং তা থেকে রক্ষা পাওয়ার ঘটনা বর্ণনা করেছেন, যেন পরবর্তী সময় মুমিনরা বিপদে আল্লাহর উপর আস্থা রাখে, তার সাহায্যের জন্য দোয়া প্রার্থনা করে, এবং বিশ্বাসের সঙ্গে তার জন্য অপেক্ষা করে। আল্লাহ যেমনটি অঙ্গীকার করেছেন, কোরআনে এরশাদ হয়েছে, আল্লাহ অচিরেই কাঠিন্যর পর সহজতা দান করবেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন বিপদগ্রস্ত হয়, আল্লাহ তার বিনিময়ে তার পাপ মোচন করেন, যদি না সেই অভিযোগ অনুযোগ করে বেড়ায়। আলোচ্য হাদিসে মুমিন বান্দাদের বিপদগ্রস্ত হলে ধৈর্য ধারণের পরামর্শ দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে তার পুরস্কারও ঘোষণা করা হয়েছে। কোনো মুমিন বিপদগ্রস্ত হওয়ার পর মানুষের কাছে অভিযোগ অনিযোগ এবং ভাগ্যকে দোষারোপ না করে ধৈর্য ধারণ করলে বিনিময়ে আল্লাহ তার পাপ উন্মোচন করেন। এছাড়া
ধৈর্য ধারণের আরও অনেক পুরস্কার ঘোষণা কোরআন ও হাদিসে এসেছে। নাম্বার 1, আল্লাহকে কাছে পাওয়া যায়। ধৈর্য ধারণকারীর সঙ্গে আল্লাহ থাকেন। ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন। নাম্বার 2, আল্লাহর ভালোবাসা লাভ। যারা বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের ভালোবাসেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, এবং আল্লাহ ধৈর্যশীলকারীকে ভালোবাসেন। নাম্বার 3, ধৈর্য ধারণকারীর জন্য অপেক্ষা করে সুসংবাদ। যেমন কোরআনে বলা হয়েছে, এবং আপনি ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দিন। নাম্বার 4, ধৈর্যশীলদের জন্য উত্তম প্রতিদান। আল্লাহ ধৈর্যের পুরস্কার ঘোষণা করে বলেছেন, এবং যারা ধৈর্য ধারণ করবে আমি অবশ্যই তাদেরকে তারা যে কাজ করে তার চেয়ে উত্তম প্রতিদান দেব। নাম্বার 5, ধৈর্যশীলদের আল্লাহ সাহায্য করেন। পবিত্র কোরআনে ধৈর্যশীলদের প্রতি আল্লাহর সাহায্যের ঘোষণা দিয়ে বলা হয়েছে, হ্যাঁ, যদি তোমরা ধৈর্য ধরো এবং আল্লাহকে ভয় করো, তবে তারা দ্রুতগতিতে তোমাদের উপর আক্রমণ করলে তোমাদের প্রতিপালক 5000 চিহ্নিত ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করবেন। নাম্বার 6, ধৈর্যশীলদের প্রতি ফেরেশতাদের সালাম। ধৈর্যশীল বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের ফেরেশতারা তাদের প্রতি সালাম পাঠ করবে। আল্লাহ বলেন, এবং ফেরেশতারা প্রত্যেক দরজা দিয়ে তাদের কাছে উপস্থিত হবে এবং বলবে, তোমরা ধৈর্য ধারণ করেছ বলেই তোমাদের প্রতি শান্তি, কতই না ভালো পরিণাম তোমাদের। নাম্বার 7, আল্লাহ তাদের রক্ষক হয়ে যান। আল্লাহ নিজেই ধৈর্যশীলদের রক্ষা করেন। ইরশাদ হয়েছে, যদি তোমরা ধৈর্য ধরো এবং আল্লাহকে ভয় করো, তবে তাদের কোনো কৌশল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নাম্বার 8, নেতৃত্ব লাভ। শায়েখ ইবনে তাহমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, ধৈর্য ও দৃঢ় বিশ্বাসের মাধ্যমে ধর্মীয় নেতৃত্ব অর্জিত হয়। অতঃপর তিনি এই আয়াত তেলাওয়াত করেন, আর আমি তাদের মধ্য হতে নেতা মনোনীত করেছিলাম, যারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করত। যেহেতু তারা ধৈর্য ধারণ করেছিল আর তারা ছিল আমার নির্দেশনাবলীতে দৃঢ় বিশ্বাসী। কষ্ট ও বিপদের সময় অবশ্যই ধৈর্য ধরতে হবে, তাহলে জীবনের কাঙ্ক্ষিত সুখ শান্তি আসবে। তবে ধৈর্য ধারণের কাজটি যে অত সহজ নয়, তাও কোরআনে উল্লেখ করেছেন। তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ। ধৈর্য ধারণের মতো কঠিন কাজের পুরস্কারও অপরিসীম। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের অগণিত পুরস্কার দেওয়া হবে। মানব জীবনের সফলতার সোপান হল ধৈর্য। আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা ধৈর্য ধারণ করো এবং মোকাবিলার দৃঢ়তা অবলম্বন করো, আর আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা সফলতা লাভে সমর্থ হতে পারো।